নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের রিকমেন্ড কি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব স্পট কাউন্সিলিং বা ওপেন কাউন্সিলিং। ঠিক আছে, অনেকের কমেন্ট আসছে, কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ওখানে অনেকেই কমেন্ট করছে, দাদা স্পোর্টস কাউন্সিলিং আমি করব, তো আমি ড্রিম কলেজ পাইনি, তো স্পোর্টস কাউন্সিলিং করব। আবার অনেকে বলছে স্পোর্টস কাউন্সিলিং কী বা কীভাবে হয়, অনেকের জানার ইচ্ছা হয়ে থাকে, যাদের র্যাঙ্ক অ্যাকচুয়ালি বেশি থাকে, যারা কলেজ পাবে না থার্ড রাউন্ড পর্যন্ত, যারা এখনও কলেজ পায়নি, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমার নিজের অভিজ্ঞতা রয়েছে স্পোর্টস কাউন্সিলিংয়ের উপরে, কারণ হচ্ছে আমি আমার একজন বন্ধুকে নিয়ে গিয়েছিলাম স্পট কাউন্সিলিংয়ে। ঠিক আছে, তো সেই অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সঙ্গে, তাহলে আপনাদের কী হবে, বোঝাতে সুবিধা হবে বা আপনার বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে বলি স্পোর্টস কাউন্সিলিং কিন্তু খুব একটা ভালো নয়। যারা কিন্তু কলেজ পেয়ে যাবে, প্রথমেই বলে দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে যারা কলেজ পেয়ে যাবে, কলেজ কিন্তু অ্যাডমিশান নিয়ে নেবে, স্পোর্টস কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে না। কারণ হচ্ছে স্পোর্টস কাউন্সিলিংয়ের 99% আপনার ড্রিম কলেজ বা আপনার ফেভারিট কলেজ কিন্তু আপনি পাবেনই না। ঠিক আছে, আপনাকে কিন্তু এটা প্রথমেই বলে দিলাম। এর জন্য কিন্তু স্পোর্টস কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে না, যারা কলেজ পাবে কলেজ নিয়ে নেবে। এবার দ্বিতীয়ত বলি, স্পোর্টস কাউন্সিলিং হয় কী কারণে। স্পোর্টস কাউন্সিলিং হয় এই কারণেই, অনেকেই কী করে থার্ড রাউন্ডে যখন রেজাল্ট বেরোবে, অনেকেই কী করবে, অনেক জায়গায় অন্য জায়গায় অ্যাডমিশান নিয়ে নেয় বা অনেকেই আইটিআই চলে যায়। যে এক্সপোর্ট রেজাল্ট বেরোলো, অনেকের আইটিআই রেজাল্ট বেরোলো, ওখানে ভালো কলেজ রয়েছে, আইটিআই কেউ করছে। মেয়েদের ক্ষেত্রে যারা জিএনএম বা এনএম, যারা অনেকেই ভর্তি হয়ে যায়, ওরাও ওখানে চলে যায়, তো ওই সিটগুলো খালি রয়ে যায়। অনেকে কী হয়, অ্যাডমিশান নেয় না, যে পড়াশোনা করবে না, এমনিই করেছিল ফর্ম ফিল আপ, অনেকেই এমনই থাকে। ঠিক আছে, অন্য ট্রেডে পড়ার ইচ্ছা আছে, অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে, তো ওরা সিটগুলো খালি থেকে যায়। ঠিক আছে, থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ে ওই সিটগুলো খালি থাকার জন্য কিন্তু স্পোর্টস কাউন্সিলিং হয়। স্পোর্টস কাউন্সিলিংয়ের বেসিক্যালি বলে দিই, টপ যে কলেজগুলো রয়েছে, টপ কলেজগুলো, ওখানে কিন্তু বেশি সিট খালি থাকে না। ধরুন 1-2টো করে সিট খালি থাকবে। এবার ডিস্ট্রিক্টের দিকে বা গ্রামের দিকে যে সব কলেজগুলো রয়েছে, ওগুলো একটু বেশি থাকে সিট, সেক্ষেত্রে ভালো কিন্তু সুবিধা পাওয়া যায় না। আর এবার বলি, আমার যে নিজের অভিজ্ঞতা যা রয়েছে স্পোর্টস কাউন্সিলিংয়ের উপরে বা কীভাবে স্পোর্টস কাউন্সিলিং হয়, সেই ব্যাপারে জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখো সম্পূর্ণ। ঠিক আছে, স্পোর্টস কাউন্সিলিং কিন্তু কারিগরি ভবনে হয়। কারিগরি ভবনে কীরকম সিস্টেম রয়েছে, যারা যারা উপস্থিত থাকবে ওদের কিন্তু নাম আর র্যাঙ্ক কিন্তু জমা নেবে। ঠিক আছে, প্রথমে র্যাঙ্ক অনুযায়ী পরপর কিন্তু আপনাকে সিরিয়ালি করে দেবে, র্যাঙ্ক অনুযায়ী যাদের রয়েছে সিরিয়াল করে দেবে, সেই সিরিয়াল অনুযায়ী পরপর কিন্তু ভিতরে ডাকবে, আপনাকে দেখাবে যে এই কলেজগুলো রয়েছে, ডিসপ্লেতে থাকবে এই ট্রেড রয়েছে। প্রথমে যারা রয়েছে তারা কিন্তু ভালো কলেজগুলো চুজ করবে, নিশ্চয়ই তারা কিন্তু ভালো কলেজগুলো চুজ করে নেবে। আপনার র্যাঙ্ক পেছনে রয়েছে, আপনি যাবেন যখন লাস্ট, ঠিক আছে, তখন কিন্তু ভালো কলেজ থাকবে না, বা আপনার কাছাকাছি বা আপনার সুবিধা মতো কোনো কলেজ থাকবে না, এও হতে পারে। বা যাদের ভাবছো যে আমার যেখানেও কলেজ নিয়ে যে কোনো ট্রেড নিয়ে পড়াশোনা করবো, তাদের জন্য কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। 2018 সালে আমি আমার বন্ধুকে নিয়ে গেছিলাম, আমি কলেজ পেয়ে গেছিলাম, তো আমার বন্ধু পায়নি, ওর র্যাঙ্ক 30,000-এর বাইরে ছিল। ঠিক আছে, ওকে আমি নিয়ে গেছিলাম স্পোর্টস কাউন্সিলিংয়ে। তো ও কী করেছে, ওর 30,000 র্যাঙ্ক থাকার জন্য ও কিন্তু সবার লাস্টের দিকে ওর কিন্তু সিরিয়াল নম্বর এসেছে। যারা প্রথমের দিকে ছিল ওরা কিন্তু পরপর গিয়ে কলেজ কিন্তু চুজ করে নিয়েছে, ওর যা যেমন কলেজ ফেভারিট হয়েছে ও কিন্তু চুজ করে নিয়েছে। এবার কি হয়েছে, ও লাস্টের দিকে ছিল, ও যখন যায় তখন কিন্তু মাত্র 6টা কলেজ ছিল এবং 6টা সিটও খালি ছিল। ওর ফেভারিট ট্রেড কিন্তু মাদার ট্রেড কোথাও নেই। আর বেশিরভাগ কলেজগুলি ছিল কিন্তু উত্তরবঙ্গে, আর বেসিক্যালি ওর বাড়ি দক্ষিণবঙ্গে, মানে অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ও কিন্তু অত দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছে না, তাই কিন্তু ও অ্যাডমিশান নেয়নি। ঠিক আছে, ও ওখানে স্পট কাউন্সিলিংয়ে কলেজ কিন্তু নেয়নি। তো সেই জন্য বলি স্পোর্টস কাউন্সিলিংয়ে এইভাবেই হয়, যে প্রথমের দিকে যাদের র্যাঙ্ক আছে ওদেরকে প্রথমে ডাকা হবে, ওরা কিন্তু যেই কলেজগুলো থাকবে তাদের মধ্যে ফেভারিট কলেজ নিয়ে নেবে, পরপর কিন্তু এরকমই হয়। এবার স্পোর্টস কাউন্সিলিংয়ে সবাই যে কলেজ হবে তা ঠিক নয়, কারণ বলি ওর 30,000 র্যাঙ্ক ছিল তখন,
ও গিয়েছিল, ওর মাত্র কিন্তু 6টা সিট খালি ছিল। সেই হিসাবে যদি কারোর পেছনের দিকে র্যাঙ্ক হয়, তো সেই হিসাবে কিন্তু বেশি সিট খালি থাকে না। অনেক সময় কী হয়, সিট সব রিজার্ভ হয়ে যায়। তো কী হয় যে স্পোর্টস কাউন্সিলে গিয়েও কিন্তু অনেকেই কলেজ পায় না। অনেকেই ভাবছে আমি যে কোনো কলেজ নিয়ে নেব, কিন্তু পাবে না, এও হতে পারে। ঠিক আছে, এই ছিল আমার অভিজ্ঞতা। এছাড়াও বলে দিই, এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু আপনাদের সবসময়ের জন্য উপস্থিত থাকি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্ট করো। প্রাইভেট কলেজে যদি কেউ পড়াশোনা করতে চাও এবং 100% জব প্লেসমেন্ট পেতে চাও, আমি কিন্তু ডেসক্রিপশানে একটা নাম্বার দিয়ে রেখেছি। ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং ফোন নাম্বারটি শেয়ার করে দেবে। তাহলে কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আপনার কিন্তু 100% জব প্লেসমেন্ট এবং প্রাইভেট কলেজে পড়া কিন্তু সব কিছু দায়িত্ব বা কীভাবে হবে সমস্ত কিন্তু আপনাকে বুঝিয়ে বলে দেবে। এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এরকম কাউন্সিলিংয়ের আপডেট, বিভিন্ন সরকারি চাকরির আপডেট, সরকারি ও বেসরকারি চাকরির আপডেট, বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট, সমস্ত রকম আপডেট কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি। অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখো, কারণ আপনার ভবিষ্যতে আপনার চাকরির জন্য এই চ্যানেলে অনেক কিছু কিন্তু আপডেট আপনি পেয়ে যাবেন।